Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are everybody? I hope that you are well by the grace of Almighty Allah. And I am also fine by the grace of Almighty Allah. Okay, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার টেন্স নিয়ে। আজকের আমাদের মূল আলোচনা বিষয়টা হচ্ছে টেন্স নিয়ে। টেন্সের উপর ভিত্তি করে আমরা মোট 3টা ক্লাস নেব। এর আগে আমরা একটা ক্লাস নিয়েছি আর এখন আমরা হচ্ছে টেন্স ক্লাস নাম্বার 2। আচ্ছা, আর এখানে লিখেছি দেখেন ডে 11। আজকে আলোচনাটা হচ্ছে ডে 11 আর এখানে লিখেছি খাতা কলম। খাতা কলম মানে হচ্ছে আপনারা যদি এই ক্লাসটা করতে চান আপনাদের জন্য বেটার হবে খাতা কলম নিয়ে বসলে। আচ্ছা, প্রথমত আমরা বুঝবো এখন টেন্স সম্পর্কে এবং কি টেন্স বাংলাটা বুঝবো আগে। যেমন টেন্স হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই টেন্স মানে হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, অতীতের ঘটনা যেমন আমি গতকাল রাতে পড়াশোনা করেছিলাম, আর হচ্ছে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, এগুলো হচ্ছে অতীতের ঘটনা। এটা হচ্ছে অতীত, যার অর্থ হচ্ছে ইংরাজি পাস্ট। আর বর্তমান, যার ইংরাজি অর্থ হচ্ছে প্রেজেন্ট। যেমন আমি এখন ভিডিও করতেছি, আপনারা এখন ভিডিও দেখতেছেন, এটাই হচ্ছে বর্তমান। যেমন আমি এখন ভাত খাইতেছি, আমি এখন পড়াশোনা করতেছি, এগুলো হচ্ছে বর্তমান। আচ্ছা, আর বর্তমান ইংরেজি হচ্ছে প্রেজেন্ট। আচ্ছা, এখন আমরা বুঝবো হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ দেখেন, ভবিষ্যৎ মানে হচ্ছে আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ভালো চাকরি করব, আমি বড় হয়ে শিক্ষক হব, আমি বড় হয়ে বিশেষ ক্যাডার হব, এগুলা হচ্ছে ভবিষ্যৎ, তাই না? আচ্ছা, এই অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেমন পাস্ট, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার, এইটাই হচ্ছে টেন্স। টেন্স হচ্ছে মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, আমরা আজকে টেন্সের স্ট্রাকচার নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, দেখেন এখানে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকের দেখেন এটা হচ্ছে 1 নাম্বার টেন্স, 1 নাম্বার যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে লিখেছি দেখেন গঠন, যেমন সাবজেক্ট ক্লাস ভার্ব, তারপর হচ্ছে এস বা ইএস প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বপ্রথম থাকবে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখেন আইটা হচ্ছে সাবজেক্ট, এই আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। আর প্লেটা কি? প্লেটা হচ্ছে ভার্ব। আর হচ্ছে ফুটবলটা কি? ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তাই না? আচ্ছা, কিভাবে বুঝলাম? দেখেন, যেমন আমি বলছিলাম সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, মুরাদ, আরোভি, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট, তাই না? যে কোনো নাউনই হচ্ছে সাবজেক্ট। তাহলে এই আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট। আর এই যে কোনো কাজ করা বোঝালে সেটা কি হবে? সেটা হয়ে যাবে হচ্ছে ভার্ব। তাহলে এই প্লেটা হচ্ছে, যেমন আমি ফুটবল খেলি, এই খেলাটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে ওই ফুটবল, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। যেমন কিভাবে হলো? আমি কি খেলি? আমি কি খেলি? আমি ফুটবল খেলি। এই অবজেক্টটা বের করতে হলে আমাদের কি অথবা কাকে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্টটা বের হয়। যেমন আমি কি খেলি? আমি ফুটবল খেলি। তাহলে এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, দেখেন এই ইউটা কি? ইউটা হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট। আর গোটা কি? গোটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে কলেজ, এই কলেজটা কি? দেখেন এখন কলেজটা কি অবজেক্ট? হ্যাঁ, আমি দেখেন আমি কি যাই? আমি কি যাই? এটা কি হয়? না। আমি কাকে যাই? আমি কাকে যাই? এটা কি হয়? না। এটা তাহলে কি অবজেক্ট হবে? না। এটা কি তাহলে? এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন যার অর্থ হচ্ছে বাড়তি অংশ, তাই না? আচ্ছা, তাহলে দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সর্বপ্রথম থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন দেখেন এখানে হি, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট। তারপরে গোস, এই যে আমি বলে লিখেছি ভার্বের সাথে ইএস অথবা এস, তাই না? যোগ হবে, তাই না? দেখেন এই যে ভার্ব হচ্ছে গো, তার সাথে কি যোগ হয়েছে? ইএস, এই যে গোস। তাহলে সর্বপ্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এই যে কলেজ, এটা হচ্ছে এক্সটেনশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখেন 2 নম্বরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখেন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এই সেন্টেন্সে প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, দেখেন সাবজেক্ট, এই যে তারপর হচ্ছে এম অথবা ইজ অথবা আর, এই যে এমটা এখানে বসেছে দেখেন আই এম, আয়ের সাথে কখনো ইজ হয় না, আয়ের সাথে হয় এম, আয়ের সাথে কখনো আর হয় না, আয়ের সাথে হয় হচ্ছে এম। তাহলে এম, তারপর হচ্ছে ভার্ব, এই যে ভার্ব,
তারপর হচ্ছে ভার্বের সাথে কি যোগ, আইএনজিটার যোগ, এই যে আইএনজিটা যোগ, তাই না? তাহলে আই অ্যাম প্লেয়িং, এই যে এই প্লেয়িং এটা হচ্ছে ভার্ব, আর এটাও ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, আর এই ফুটবলটা হচ্ছে অবজেক্ট। দেখেন আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, আমি কি খেলতেছি, আমি ফুটবল খেলতেছি, এই অবজেক্টটা হচ্ছে ফুটবল। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সর্বপ্রথম থাকে হচ্ছে সাবজেক্ট, তারপর থাকে হচ্ছে এম, ইজ অথবা আর, এই যে এম, ইজ অথবা আর, এই যে এম বসেছে, তারপরে থাকে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট বসেছে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন এই যে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এই যে আর, এই যে আর বসেছে, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে গো ভার্ব, এই যে আইএনজি ফর্মটা বসেছে, এই যে ভার্বের আইএনজি ফর্মটা বসেছে, তারপরে বসবে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই টু কলেজ, এটা হচ্ছে এক্সটেনশন। তারপর দেখেন হি ইজ গোয়িং টু কলেজ, তাহলে হিটা কি, হিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে ইজে, তারপরে ইজ বসেছে, তারপরে এই যে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এটা। আপনারা এই স্ট্রাকচারটা মুখস্থ রাখবেন এবং কি খাতায় তুলে রাখবেন, পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করলাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, আর এরপর হচ্ছে আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। দেখেন 3 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা দেখেন, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে থাকবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব 3, 3 নাম্বারটা ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা দেখেন আই হ্যাভ প্লেড ফুটবল, এখানে দেখেন আই হ্যাভ প্লেড ফুটবল, সর্বপ্রথম কি আছে, সাবজেক্ট, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখেন কি থাকবে, হ্যাভ, তাই না? এই যে হ্যাভ, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? আচ্ছা, যেমন এই যে প্লে, প্লেড, প্লেড, ভার্বের 3 নাম্বার ফর্মটা বসেছে, আর তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তাই না? আচ্ছা, তারপরে দেখেন ইউ হ্যাভ গন টু কলেজ, এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে বসেছে হচ্ছে হ্যাভ, এই যে হ্যাভ, তারপর থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে গন, গো, ওয়েন্ট, গন, এই ভার্বের 3 নাম্বারটা ফর্মটা বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসেছে, তারপর থাকবে হচ্ছে এক্সটেনশন, তাই না? এই যে হচ্ছে এক্সটেনশন, বাড়তি অংশ। তারপর দেখেন সাবজেক্ট, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে হ্যাভ অথবা হ্যাজ, এই যে হ্যাজটা বসেছে। আচ্ছা, তারপর দেখেন হি, তারপরে বসেছে হচ্ছে হ্যাজ, হির পরে হ্যাজটা বসেছে কেন জানেন? যদি সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার অথবা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে হির সাথে কি বসে, হ্যাজ বসে, হির সাথে হ্যাভ কখনো বসে না, তার জন্য হচ্ছে হির সাথে কি বসেছে, হ্যাজ বসেছে। আচ্ছা, তারপরে দেখেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে গন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে ভার্ব 3। আমরা এর আগে ভার্বের উপর একটা ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে অবজেক্টের উপরে একটা ক্লাস নিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এক্সটেনশন, এই যে এটা হচ্ছে এক্সটেনশন, তাই না? আশা করি আপনারা 3 নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছেন। স্ট্রাকচারটা মনে রাখবেন, সাবজেক্ট, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, তাই না? আচ্ছা, তাহলে অবজেক্ট অথবা এক্সটেনশন, তাহলে এই বাক্যগুলোর দ্বারা আপনারা কি বুঝতে পারলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বুঝতে পারলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে, আর এরপর আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আচ্ছা, দেখেন 4 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে গঠনটা দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস সিন্স অথবা ফর প্লাস পয়েন্ট ইন টাইম। আচ্ছা, দেখেন আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স নুন, আমি দুপুর থেকে ফুটবল খেলতেছি, আমি দুপুর থেকে ফুটবল খেলতেছি। তাহলে এই যে দেখেন আইটা কি, আইটা হচ্ছে সাবজেক্ট, তাই না? আচ্ছা, তারপর থাকবে হচ্ছে হ্যাভ, এই যে হ্যাভ, তারপর হচ্ছে এই যে বিন, এই যে বিন, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তাই না? আচ্ছা, তারপরে এই যে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, তারপর থাকবে হচ্ছে সিন্স অথবা ফর, এই যে সিন্স, তারপর হচ্ছে পয়েন্ট ইন টাইম, যেমন এই যে নুন। তাহলে
আমরা দেখলাম যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স নুন, আমি দুপুর থেকে ফুটবল খেলতেছি। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এই যে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে যে হ্যাভ, তারপর হচ্ছে যে বিন, এই যে বিন, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন অথবা অবজেক্ট, এই যে এক্সটেনশন, তারপর হচ্ছে সিন্স অথবা ফর, এই যে ফর, তারপর হচ্ছে পয়েন্ট ইন টাইম, এই যে পয়েন্ট ইন টাইম। আচ্ছা, কোথায় সিন্স বসে আর হচ্ছে কোথায় ফর বসে, এটাই তো প্রশ্ন। সিন্সটা বসে হচ্ছে যেমন দেখেন সকাল থেকে, দুপুর থেকে, তারপর হচ্ছে রাত থেকে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে সিন্স বসে। মাসের ক্ষেত্রে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যেমন আমি জানুয়ারি থেকে ফুটবল খেলতেছিলাম, তারপর হচ্ছে আমি শুক্রবার থেকে ফুটবল খেলবো, আমি হচ্ছে শুক্রবার হতে পড়াশোনা শুরু করব, এবং কি আমি হচ্ছে শনিবার থেকে স্কুলে যাব। এগুলো হচ্ছে যেমন আপনার যদি মাস অথবা দিন অথবা এই সময়, যেমন সকাল, বিকাল, রাত, এগুলোর ক্ষেত্রে সিন্স বসে। তাহলে দেখেন হি হ্যাজ বিন গোয়িং টু কলেজ সিন্স মর্নিং। আচ্ছা, এই যে প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাজ, এই যে হ্যাভ অথবা হ্যাজ, এই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসেছে, হ্যাভ কখনো বসে না। তারপর হচ্ছে বিন, এই যে বিন, তারপর হচ্ছে গোয়িং, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন। আচ্ছা, তারপর হচ্ছে সিন্স অথবা ফর, এই যে সিন্স, তারপর হচ্ছে মর্নিং, এই যে পয়েন্ট ইন টাইম। আচ্ছা, সিন্সের সাথে সর্বদা দিনের নাম, মাসের নাম এগুলো বোঝায়, যেমন সকাল, বিকাল, রাত, তারপর হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার, তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে সিন্স বসে। আর যেমন এখানে দেখেন 5 ঘন্টা, 10 ঘন্টা, তারপর হচ্ছে 10 মিনিট, 20 মিনিট, 2 মিনিট, এগুলোর ক্ষেত্রে ফর বসে। তাহলে আমরা এখন আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, আর এরপর আমরা আলোচনা করব হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখেন, প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, মানে হচ্ছে ভার্ব টু, তারপর হচ্ছে প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, দেখেন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, তাই না? তাহলে এটা হচ্ছে দেখেন, অথবা আমি ফুটবল খেললাম, এই দেখেন আই, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই যে ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্ব টু, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, তাই না? আমি ফুটবল খেলেছিলাম অথবা আমি ফুটবল খেললাম। তাহলে এই দেখেন আই প্লেড ফুটবল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সর্বপ্রথম থাকবে হচ্ছে সাবজেক্ট, এই যে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই যে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, তাই না? আচ্ছা, তারপরে দেখেন ইউ ওয়েন্ট টু কলেজ। আচ্ছা, ইউ এটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে কলেজ, এটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন। দেখেন হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়েন্টটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। কীভাবে হলো দেখেন, যেমন গো, ওয়েন্ট, গন, তারপর হচ্ছে গোইন, এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, আছে ভার্ব 4। এটা দেখেন যেমন ওয়েন্টটা কি, তাহলে ভার্ব 2, তাই না? এই যে ভার্ব 2। তাহলে দেখেন এখানে দিয়েছি ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট, এই যে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এই যে ভার্বের পাস্ট ফর্ম মানে 2 নাম্বারটা, ভার্বের 2 নাম্বারটা, তারপর হচ্ছে এক্সটেনশন অথবা অবজেক্ট, এই যে কি এক্সটেনশন, তাই না? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে যেমন ইউ ওয়েন্ট টু কলেজ, হি ওয়েন্ট টু কলেজ, তারপর হচ্ছে আই প্লেড ফুটবল, এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আপনারা মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমরা এখন আলোচনা করলাম পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, এখন আলোচনা করব হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আচ্ছা, দেখেন 6 নম্বরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
আমরা মোট টেন্স হচ্ছে 12 প্রকার। এই 12 প্রকার নিয়ে আমরা আলোচনা করব। আর এখন হচ্ছে 6 নম্বরটা দেখেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখেন, সর্বপ্রথম থাকবে হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা দেখেন, আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ, এই যে ওয়াজ, তারপরে ওয়ার। এই ওয়াজটা বসেছে কেন আয়ের সাথে? আয়ের সাথে কখনো ওয়ার বসে না, আয়ের সাথে বসে হচ্ছে ওয়াজ। আই ওয়াজ প্লেয়িং ফুটবল। এরকম হবে না যে আই ওয়ার প্লেয়িং ফুটবল, এরকম হবে না, হবে হচ্ছে আই ওয়াজ প্লেয়িং ফুটবল। আচ্ছা, তারপর দেখেন ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্মটা বসেছে, এই যে ভার্ব প্লে, তার সাথে কি যোগ হয়েছে? আইএনজিটা। তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে এটা হচ্ছে অবজেক্ট, তাই না? অবজেক্ট কীভাবে বের করতে হয়? কি অথবা কাকে ধারা প্রশ্ন করলেই, তাই না? আচ্ছা, কি অথবা কাকে, এই দুইটা দিয়ে প্রশ্ন করলেই আমাদের অবজেক্টটা বের হয়। যেমন আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। এই আমি কি খেলতেছিলাম? আমি হচ্ছে ফুটবল খেলতেছিলাম। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবজেক্ট, তাই না? অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, তারপরে দেখেন যে এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ইওর সাথে ওয়ার, ইওর সাথে কখনো ওয়াজ হবে আসে না। যেমন ইওর সাথে কি বসবে? যে ওয়াজ, ইউ ওয়াজ গোয়িং টু কলেজ, এটা কি বসবে? না, এটা কখনো বসবে না। এটা হচ্ছে ইউ ওয়ার গোয়িং টু কলেজ। তাহলে সর্বপ্রথম থাকবে সাবজেক্ট, এই যে ইউটা সাবজেক্ট, এই যে হিটা সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, এই যে ওয়ার, এই যে ওয়াজ, তারপরে হবে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে দুটাই হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এখানে দেখেন হির সাথে ওয়াজ বসেছে আর এর সাথে ওয়ার বসেছে। তাহলে আমরা হির সাথে কি দিব? ওয়াজ দিব, আয়ের সাথে ওয়াজ দিব, আর হচ্ছে ওয়ারটা হচ্ছে ইওর সাথে দিব। এই স্ট্রাকচারটা যদি আপনারা মনে রাখেন, এই গঠনটা যদি আপনারা মনে রাখেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে, যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, আর এখন আমরা আলোচনা করব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। আচ্ছা, এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়েই আমাদের যত ঝামেলা, আজকে এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত, এবং কি যত ঝামেলা আছে সব কিছু দূর করব। আচ্ছা দেখেন 7 নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে ভার্বের 3 নম্বরটা, তারপর হচ্ছে প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা দেখেন, আই হ্যাড প্লেইড ফুটবল। তাহলে যে আই হ্যাড প্লেইড ফুটবল, এটা দেখেন, যেমন আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর বসেছে হচ্ছে হ্যাড, তারপর বসেছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে। তাহলে ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে বসেছে, তারপর দেখেন অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে এটা হচ্ছে অবজেক্ট, তাই না? আচ্ছা, তারপরে দেখেন যে ইটা হচ্ছে সাবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট, তারপর বসেছে হ্যাড, এই যে হ্যাড, তারপর বসেছে ভার্বের 3 নম্বর ফর্ম, এই যে গন, এই যে গন, তারপর বসেছে হচ্ছে কলেজ, এটা হচ্ছে এক্সটেনশন। আশা করি আপনারা ঠিক আছে এই পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছেন। দেখেন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সারসংক্ষেপ আলোচনা। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের বিস্তারিত আলোচনা করব। যেমন অতীতে 2টা ঘটনা হয়, সেই 2টা ঘটনা কোনটা আগে হয় কোনটা পরে হয় সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা দেখেন আপনারা 1 নম্বরে লিখেছি, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার বিফোর আই অ্যাট রাইস। ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম। তাহলে এটা হচ্ছে অতীতের 2টা ঘটনা। একটা হচ্ছে ভাত খাওয়ার আগে একটা ঘটনা, আরেকটা হচ্ছে আমি পানি পান করেছিলাম, এটা হচ্ছে একটা ঘটনা। তাহলে এই 2টা কথা থেকে আমরা কোন কথাটা আগে লিখব? যেমন ভাত খাওয়ার আগে এই বাক্যটা, ঠিক আছে, আর হচ্ছে মানে সম্পূর্ণ তো একটা বাক্য, এই যে ভাত খাওয়ার আগে এই কথাটা, আর হচ্ছে আমি পানি পান করেছিলাম এই কথাটা, এই 2টা কথার কোনটা আমরা আগে লিখতে পারি সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এই ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম, এই 2টা কথাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের, তাই না? আচ্ছা, তাহলে দেখেন সর্বপ্রথম আমরা লিখতে পারি যে আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার। আচ্ছা, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, তাহলে আমি পানি পান করেছিলাম। তাহলে দেখেন কোন ঘটনাটা আগে? ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম, যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেটার ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাড।
তাহলে যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেটার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে। যেমন ভাত খাওয়ার আগেই কিন্তু আমি পানি পান করেছিলাম, তাহলে ভাত খাওয়ার আগেই আমি পানি পান করেছিলাম, তাহলে কোন কাজটা আগে হলো, এই যে পানি পান করার কাজটা আগে হলো। তাহলে ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম, ভাত খাওয়ার আগেই আমি পানি পান করেছিলাম, তাহলে এই যে আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, এই হ্যাডটা কোথায় বসবে, যে কাজটা আগে সম্পন্ন হয়েছে সেই কাজটার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে। তাহলে আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম। বিফোর, বিফোর অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে, তাহলে বিফোর। তারপর কি দিতে হবে, ভাত খাওয়ার আগে, এই যে আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস। তাহলে দেখেন আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, এই এতটুকু হচ্ছে, তাহলে কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এই এই এতটুকু দেখেন যে আই অ্যাট রাইস, এই আই অ্যাট রাইস এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটা কি হয়, একসাথে হয়। দেখেন তাহলে আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার এটা আমরা বলতে পারি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর আই অ্যাট রাইস এটা বলতে পারি আমরা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। মাঝখানে কি দিয়েছি, শুধু বিফোরটা দিয়েছি, তাই না? বিফোর দ্বারা পাস্ট পারফেক্ট টেন্স রে আর পাস্ট ইনডিফিনিট টেন্স রে কি করেছি, যুক্ত করেছি। তাহলে দেখেন ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম, তাহলে অতীতের দুইটা ঘটনা, ঠিক আছে, অতীতের দুইটা ঘটনা, এই একটা হচ্ছে আমি পানি পান করেছিলাম, এই কাজটা আগে সম্পন্ন হয়েছে, এটার ক্ষেত্রে কি দিতে হবে, হ্যাড দিতে হবে। আর ভাত খাওয়ার আগে, ভাতটা কি করেছি, পরে খেয়েছি, তাই না? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে পরে দিতে হবে। তাহলে এই আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, আমি পানি পান করেছিলাম, এই কাজটা আগে হয়েছে দেখে এটার ক্ষেত্রে কি বসেছে, হ্যাড বসেছে। আর ভাত খাওয়ার আগে, ঠিক আছে, তাহলে পানি পান করার পরে কি করেছে, ভাত খেয়েছি, তাই না? আচ্ছা, ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম, তাহলে পানি পান করার পরে কি করেছি, ভাত খেয়েছি, তাই না? তাহলে আগে কাজটা সম্পন্ন হয়েছে পানি খাওয়ারটা, মানে পানি পান করারটা। আচ্ছা, তাহলে আমরা দিতে পারি আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, আই হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, এই কথাটা হচ্ছে আগে দিতে হবে বিফোর আই অ্যাট রাইস। তাহলে ভাত খাওয়ার আগে আমি পানি পান করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটু দেখেন, যেমন এখানে লিখেছি ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে ডাক্তার আসার আগেই কি করেছিল, রোগীটি মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে সম্পন্ন হয়েছে, হ্যাঁ, রোগীটি মারা গিয়েছিল, এই কাজটা হচ্ছে আগে সম্পন্ন হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে রোগীটি মারা গিয়েছিল এটার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে, তাই না? আচ্ছা, দেখেন দ্য পেশেন্ট হ্যাড, এই যে হ্যাড বসেছে, তাহলে যে কাজটা আগে হয়, মানে যে কাজটা আগে সম্পন্ন হয় তার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে, তাই না? দেখেন 2 নম্বরটায় লিখেছি ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। আচ্ছা, এখানেও কি দুইটা ঘটনা, আমরা বলেছি যে ঘটনাটা আগে বসবে সে ঘটনার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, যে ঘটনাটা আগে হবে, মানে দুইটাই তো অতীতের ঘটনা, দুইটাই অতীতের ঘটনা, কিন্তু দুইটা ঘটনার মধ্যে যে একটা ঘটনা আগে হবে সেটার ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেখেন ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে যে ডাক্তার আসার আগেই কিন্তু রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, তাহলে কোনটা ঘটনা আগে, হ্যাঁ, এই যে রোগীটি মারা গিয়েছিল এই ঘটনাটা হচ্ছে আগে, তাহলে আগের ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন দ্য পেশেন্ট, এই যে রোগীটি, তাহলে দ্য পেশেন্ট, ঠিক আছে, তাহলে এই যে দ্য পেশেন্ট হ্যাড ডাইট, রোগীটি মারা গিয়েছিল, তাহলে রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই, তাহলে এই ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, এই রোগীটি মারা যাওয়ার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে, তাই না? আচ্ছা, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যে ঘটনাটা আগে বসবে সেই ঘটনার ক্ষেত্রে কি বসবে, হ্যাড বসবে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইট, রোগীটি মারা গিয়েছিল। তাহলে এই দেখেন বিফোর, বিফোর মানে হচ্ছে পূর্বে অথবা আগে, তাই না? আচ্ছা, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইট বিফোর, কি, ডাক্তার আসার আগে, দ্য ডক্টর খেম, দ্য ডক্টর খেম। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি, আশা করি ক্লিয়ার। আচ্ছা, একটু দেখেন
ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। কোন ঘটনাটা আগে? আগে ঘটনা হচ্ছে রোগীটি মারা গিয়েছিল। তাহলে এই রোগীটি মারা গিয়েছিল এই ঘটনা যদি আগে হয় তাহলে যে ঘটনাটা আগে সম্পন্ন হয় তার ক্ষেত্রে বসে হচ্ছে হ্যাড। তাহলে এই যে দেখেন এই ঘটনাটা আগে বসেছে, তাহলে এই ঘটনার ক্ষেত্রে হ্যাড বসেছে, আর এই ঘটনাটা আগে হয়েছে তাহলে এটার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই। তাহলে ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বরটায় রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। তাহলে দেখেন রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। কোন ঘটনাটা আগে? হ্যাঁ, রোগীটি মারা গিয়েছিল আগে, তাই না? আচ্ছা, রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। দুইটা ঘটনা, একটা হচ্ছে রোগীটি মারা গিয়েছে মানে গিয়েছিল, আরেকটা হচ্ছে ডাক্তার এসেছিল। তাহলে ঘটনাটা দুইটা, কোনটা তাহলে আগে দিব আমরা? হ্যাঁ, দেখেন তো রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, তাহলে ঘটনাটা আগে কোনটা? এই যে রোগীটি মারা গিয়েছে, তাই না? এই রোগীটি মারা যাওয়ার পরেই কি হয়েছে? ডাক্তার এসেছে। তাহলে ডাক্তার আগে মানে ডাক্তার এসেছে আগে নাকি রোগীটি মারা গিয়েছে আগে? হ্যাঁ, রোগীটি মারা গিয়েছে আগে। তাহলে ঘটনাটা কি হবে? দেখেন, দ্য ডক্টর কেম। দ্য ডক্টর কেম, যেহেতু ডাক্তার এসেছিল রোগীটি মারা যাওয়ার পরে, তাহলে অবশ্যই যে ঘটনাটা আগে হয় তার ক্ষেত্রে কি বসে? হ্যাড বসে। তাহলে এই যে ডাক্তার এসেছিল রোগীটি মারা যাওয়ার পরে, তাহলে ডাক্তারের ক্ষেত্রে কি এই যে দ্য ডক্টর, এখানে কি হ্যাড বসবে? অবশ্যই বসবে না। কেন বসবে না? কারণ হচ্ছে ডাক্তার এসেছিল রোগীটি মারা যাওয়ার পরে, আগে সম্পন্ন হয়েছে রোগীটি মারা গিয়েছিল। তাহলে আগের কাজটা হচ্ছে রোগীটি মারা গিয়েছিল, তার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে। আর ডাক্তার এসেছিল তারপরে, এই যে দেখেন রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। তাহলে দ্য ডক্টর খেম, এটা ঠিক আছে, ডাক্তার এসেছিল। আফটার, এই যে বিফোর অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে, আর পরে ইংরেজি হচ্ছে আফটার। পরের অর্থ হচ্ছে আফটার, আর আফটার অর্থ হচ্ছে পরে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন দ্য ডক্টর কেম, ডাক্তার এসেছিল, ঠিক আছে, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা যাওয়ার পরে। তাহলে ঘটনাটা সম্পন্ন হয়েছে রোগীটি মারা গিয়েছিল, তারপরে কি এসেছে? ডাক্তার এসেছে। তাহলে রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। তাহলে রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল। তাহলে দেখেন দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ওকে, ক্লিয়ার? কারণ এখানে হ্যাড বসলো কেন? এখানে বসলো না কেন? হ্যাঁ, ঘটনাটা বুঝতে হবে কোন ঘটনাটা আগে হয়েছে, রোগীটি মারা আগে গিয়েছে নাকি ডাক্তার, ঠিক আছে, আগে এসেছে। এইটাই যদি বুঝি তাহলে আমরা বুঝবো যে হ্যাডটা আমরা কোথায় দেব। আর এগুলা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? অতীতে দুইটা ঘটনা। ওকে, আচ্ছা, ক্লিয়ার? দেখেন আমরা এইটা বলতে পারি যে দ্য ডক্টর কেম, এই পর্যন্ত কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আর এটা দেখেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? আর মাঝখানে কি দিয়েছি? আফটার দ্বারা যুক্ত করেছি, এই আফটার দিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স একসাথে বসে কোথায়? পাস্ট পারফেক্ট টেন্সে, তাই না? আচ্ছা, এই সম্পূর্ণটা কি যদি আফটার বাদ দেই তাহলে এই আফটার বাদ দিলে এইটুকু থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই আফটার বাদ দিলে এইখান থেকে যদি শুরু করি তাহলে এটা হয়ে যায় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এই অতীতের দুইটা ঘটনা হলে তাহলে আমরা কোনটা দিব আগে? এই যে এইভাবে দিব যে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পরে অথবা আগে। শুধু খালি এই মনে রাখবেন এই কথাটা যে বিফোর অর্থ হচ্ছে আগে, আর হচ্ছে আফটার অর্থ হচ্ছে পরে। এই আফটার আর বিফোর দ্বারা যুক্ত করলে হয়ে যাবে, তাই না? আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটু ক্লিয়ার হয়ে দেখেন, আমি ইংরেজি বই পড়ার পরে বিছানায় গিয়েছিলাম। দেখেন আমি ইংরেজি বই পড়ার পরে বিছানায় গিয়েছিলাম, তাহলে ঘটনাটা কোনটা আগে? হ্যাঁ, আমি ইংরেজি বই পড়ার পরে, তাহলে ইংরেজি বই আগে পড়েছি, তারপরে কোথায় গেছি? বিছানায় গেছি। তাহলে অবশ্যই এই কাজটা আগে সম্পন্ন হয়েছে। এই আগে সম্পন্ন হলে তার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে কি বসবে? হ্যাডটা বসবে। আচ্ছা, আমরা এখন দেখব, যেমন আই ওয়েন্ট টু বেড, এই যে আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। এই দেখেন আই ওয়েন্ট টু বেড, এ পর্যন্ত দিলাম। আচ্ছা থাক,
তারপর দেখেন আফটার, এই যে পরে, ইংরেজি হচ্ছে আফটার আই হ্যাড রিড ইংলিশ বুক। তাহলে দেখেন আমি ইংরেজি বই পড়ার পরে বিছানায় গেছিলাম। ঘটনাটা হচ্ছে আমি ইংরেজি বই পড়ার পরে, তাহলে আগে সম্পন্ন করেছি, ইংরেজি বইটা পড়েছি, তারপরে বিছানায় গিয়েছি। তাহলে যে ঘটনাটা আগে বসবে সেই ঘটনার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে, তাই না? আচ্ছা, এই দেখেন আই হ্যাড রিড ইংলিশ বুক, এই যে হ্যাড বসেছে। তাহলে আশা করি আপনারা বুঝেছেন, ক্লিয়ার হয়েছেন যে অতীতের দুইটা ঘটনা কোনটার ক্ষেত্রে আমরা হ্যাড দিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন যে আমি ইংরেজি বই পড়ার পরে বিছানায় গেছিলাম, ইংরেজি বইটা আগে পড়েছি, তারপরে বিছানায় গিয়েছি। তাহলে ইংরেজি বই পড়ার পরে এটার ইংরেজির ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে অবশ্যই। এই যে হ্যাড বসেছে, কারণ কি এই ঘটনাটা আগে ঘটেছে, তাই না? আর বিছানায় গিয়েছিলাম এটা পরে। তাহলে এই দেখেন আই ওয়েন্ট টু বেড। ক্লিয়ার? আপনারা মনে করেন যে শুধু একটা জিনিস মনে রাখেন যে এই হ্যাডটা ঘটনাটা অতীতে যদি দুইটা ঘটনা হয়, যে ঘটনাটা আগে বসবে, যে ঘটনাটা আগে হবে, সেটার ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাড। বুঝতে পারছেন, তাই না? আচ্ছা, দেখেন আই ওয়েন্ট টু বেড, এই পর্যন্ত যদি আমরা, ঠিক আছে, একটা বাক্য বলতে পারি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আই ওয়েন্ট টু বেড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপরে দেখেন আফটার দ্বারা যুক্ত করেছি আই হ্যাড রিড ইংলিশ বুক। এই মানে এতটুকু যদি বাদ দেই, আই হ্যাড রিড ইংলিশ বুক, এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে বলা চলে, তাই না? অতীতে যদি দুইটা ঘটনা হয়, যে কাজটা আগে সম্পন্ন হবে সেটার ক্ষেত্রে দিব হচ্ছে হ্যাড, আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আর কি দ্বারা যুক্ত করব হচ্ছে আফটার অথবা বিফোর দ্বারা। যদি পরে হয় তাহলে আফটার, আর যদি আগে হয় বা পূর্বে হয় তাহলে তার ক্ষেত্রে দেব হচ্ছে বিফোর। আশা করি আপনারা পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন আমরা বুঝবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখেন, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে হচ্ছে হ্যাড বিন, তারপর থাকবে ভার্বের আইএনজি ফর্ম, তারপর থাকবে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, তারপর হচ্ছে সিন্স অথবা ফর, তারপর হচ্ছে পয়েন্ট ইন টাইম। আচ্ছা, তাহলে আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস, তাই না? আচ্ছা, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস। এখানে দেখেন প্রথমে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বসেছে হ্যাড বিন, এই যে হ্যাড বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্ব হচ্ছে প্লে, তার সাথে কি বসেছে? আচ্ছা, এই যে ভার্ব হচ্ছে প্লে, তার সাথে কি বসেছে? আইএনজিটা বসেছে। তাহলে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, তাহলে সিন্স অথবা ফর, এই যে ফর বসেছে, এই যে ফর, তারপর হচ্ছে পয়েন্ট ইন টাইম, এই যে 30 মিনিটস। এই সিন্স আর হচ্ছে ফরের ক্ষেত্রে হচ্ছে মিনিট, ঘন্টা, এগুলো বোঝাবে। আর সিন্সের ক্ষেত্রে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর হচ্ছে শনিবার, রবিবার, সোমবার, এটা, তারপর হচ্ছে সকাল, বিকাল, রাত, এগুলোর ক্ষেত্রে বসে হচ্ছে সিন্স। তাহলে সকাল, বিকাল, রাত, দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, শনি, রবি, সোম, মঙ্গল, এগুলোর ক্ষেত্রে সিন্স বসে। আর ফরটা বসে হচ্ছে মিনিট আর ঘন্টার ক্ষেত্রে। আচ্ছা, এই যে 30 মিনিটস, তাহলে ফর বসেছে, এখানে সিন্স বসবে না, তাই না? ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন ইউ হ্যাড বিন গোয়িং টু কলেজ সিন্স মর্নিং। আচ্ছা, তাহলে ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, এই যে হ্যাড বিন, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, তারপর হচ্ছে সিন্স অথবা ফর, এই যে সিন্স, এই যে মর্নিং। আমি একটু আগে বলেছি যে মর্নিং, তারপর হচ্ছে নুন, এগুলোর ক্ষেত্রে কি বসে? সিন্স বসে। সকাল, বিকাল, রাত, দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, শনি, রবি, সোম, মাসের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে সিন্স বসে। তাহলে যে মর্নিং, এটার ক্ষেত্রে কি বসবে? সিন্স বসবে। আর যদি সময় বোঝাতো, যেমন 30 মিনিট যাবত, তারপর হচ্ছে 50 মিনিট যাবত, তারপর হচ্ছে 1 ঘন্টা যাবত, তাহলে তার ক্ষেত্রে ফর বসতো, তাই না? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস বিফোর হি ক্যাম হিয়ার। এখানে দেখেন সে এখানে আসার আগেই আমি 30 মিনিট যাবত ফুটবল
খেলতেছিলাম। তাহলে সে এখানে আসার আগেই আমি 30 মিনিট যাবৎ ফুটবল খেলতেছিলাম। ঘটনাটা কোনটা আগে? হ্যাঁ, যে ঘটনাটা আগে তার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে। আমরা বলেছি যে অতীতের যদি দুইটা ঘটনা হয়, যে ঘটনাটা আগে হবে তার ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাড। কি বসবে? হ্যাড, তাই না? আচ্ছা, তাহলে দেখব যে সে এখানে আসার আগেই আমি 30 মিনিট যাবৎ ফুটবল খেলতেছিলাম। তাহলে সে এখানে আসার আগেই আমি 30 মিনিট যাবৎ ফুটবল খেলতেছিলাম। এই যে এই ঘটনাটা হচ্ছে আগে ঘটেছে, তাহলে এই ঘটনার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে। তাহলে দেখেন, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল, এই যে হ্যাড বিন বসেছে, তাই না? এই যে হ্যাড বসেছে, তাহলে এই ঘটনাটা আগে আমি 30 মিনিট যাবৎ ফুটবল খেলতেছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস, এই ঘটনাটা আগে, তাহলে এটার ক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে। তাহলে বিফর হি কেম হিয়ার, এই দেখেন সে এখানে আসার আগে, তাহলে বিফর অর্থ হচ্ছে আগে, আর সে এখানে আসা মানে হি কেম হিয়ার, সেখানে আসার আগেই আমি 30 মিনিট যাবৎ ফুটবল খেলতেছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস বিফর হি কেম হিয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা জিনিস মাথায় রাখবেন যে অতীতের যদি দুইটা ঘটনা হয়, যে ঘটনাটা আগে হবে, যে ঘটনাটা আগে বসবে সেটার ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাড। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা কি বুঝলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 30 মিনিটস, আমি 30 মিনিট যাবৎ ফুটবল খেলতেছিলাম। তাহলে এগুলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আশা করি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছি। এখন আমরা বুঝবো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন আমরা কি বুঝবো? ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখেন, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখেন। প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস, তারপরে থাকবে হচ্ছে শ্যাল অথবা উইল প্লাস, তারপরে থাকবে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, সর্বপ্রথম আমাদের দেখেন আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলব। তাহলে প্রথমে আছে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, এই যে শ্যাল, আইয়ের সাথে শ্যালও বসে আবার উইলও বসে, তাই না? আচ্ছা, আই শ্যাল প্লে, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, তাই না? এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আই শ্যাল প্লে ফুটবল, আমি কি খেলবো? আমি ফুটবল খেলবো, এটা হচ্ছে অবজেক্ট। আই শ্যাল প্লে ফুটবল, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই না? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে গঠনটা দেখেন, সাবজেক্ট থাকবে, তারপর থাকবে শ্যাল অথবা উইল, তারপর থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন যে ইউ, এই যে ইউ সাবজেক্ট, এই যে হি সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, এই যে উইল, তাই না? হি, তারপর হচ্ছে ইউ, এগুলোর ক্ষেত্রে উইল বসে, তাই না? আই আর উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি বসে? উইল বসে। আবার আই আর উইয়ের সাথে উইলও বসতে পারে। আচ্ছা, তাহলে দেখেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে প্লে আর হচ্ছে গো, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর থাকবে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে ফুটবল, এটা হচ্ছে অবজেক্ট, আর এই যে কলেজ, এটা হচ্ছে এক্সটেনশন। অবজেক্ট কীভাবে চিনবো? কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবো, সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন ইউ উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে, তাহলে তুমি কি খেলবে? তুমি ফুটবল খেলবে, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, হি উইল গো টু কলেজ, সে কি যাবে? এটা হয় না। সে কাকে যাবে? এটা হয় না। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, আশা করি আপনারা ফিউচার ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে প্রথমে থাকবে হচ্ছে সাবজেক্ট, এই যে যেমন আই, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে শ্যাল অথবা উইল, এই যে শ্যাল, তারপর হচ্ছে বি, তারপর এই যে বি, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট। তারপর দেখেন ইউ, এই যে সাবজেক্ট, হি সাবজেক্ট, এই যে উইল অথবা শ্যাল, এই যে উইল, তারপর থাকবে বি, এই যে বি, তারপর হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, আর এটা হচ্ছে এক্সটেনশন, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, যেমন দেখেন আই শ্যাল বি প্লেয়িং ফুটবল, আমি
ফুটবল খেলতে থাকিব। ইউ উইল বি প্লেয়িং ফুটবল, তুমি ফুটবল খেলতে থাকিবে। তারপর হচ্ছে হি উইল বি গোয়িং টু কলেজ, সে কলেজে যাইতে থাকিবে। তাহলে এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। আচ্ছা, দেখেন ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা দেখেন। প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে শ্যাল অথবা উইল, তারপরে থাকবে হচ্ছে হ্যাভ, তারপরে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্মটা, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে থাকিব। তাহলে এই যে আই এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল এটা হচ্ছে এই যে শ্যাল, তারপর বসেছে শ্যাল, তারপর হচ্ছে হ্যাভ এই যে হ্যাভ বসেছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এই যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্মটা, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন এই যে অবজেক্ট, তাই না? আচ্ছা, তাহলে এটা একই দেখেন এই যে ইউ, তারপরে বসেছে এই যে ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল এই যে উইল, তারপরে হ্যাভ এই যে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এই যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর হচ্ছে অবজেক্ট এই যে অবজেক্ট অথবা এক্সটেনশন এখানে অবজেক্ট, তাই না? আচ্ছা, এটা দেখেন হি উইল হ্যাভ গন টু কলেজ বিফোর ইউ উইল ইট রাইস। যদি ভবিষ্যতের দুইটা ঘটনা হয় তাহলে কোন ঘটনাটা আমরা আগে দিব? যে কাজটা আগে সম্পন্ন হয় তার ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে হ্যাভ। কি বসাবো? হ্যাভ, তাই না? উইল হ্যাভটা বসাবো। আচ্ছা, তাহলে দেখেন হি উইল হ্যাভ গন টু কলেজ বিফোর ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাওয়ার আগে সে কলেজে গিয়া থাকিবে। তাহলে কোন ঘটনাটা আগে? তুমি ভাত খাওয়ার আগেই, ঠিক আছে, সে কলেজে গিয়া থাকিবে। তাহলে সে কলেজে গিয়া থাকিবে এই ঘটনাটা কি? আগের ঘটনা। তাহলে যে কাজটা আগে হবে, যে কাজটা আগে সম্পন্ন হবে সেটার ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাভ, তাই না? আচ্ছা, তাহলে হি উইল হ্যাভ গন টু কলেজ এই কাজটা আগে হয়েছে, তার ক্ষেত্রে বসেছে হচ্ছে হ্যাভ। বিফোর ইউ উইল ইট রাইস, দেখেন তাহলে হি উইল হ্যাভ গন টু কলেজ বিফোর ইউ উইল ইট রাইস, তুমি ভাত খাওয়ার আগেই সে কলেজে গিয়ে থাকবে। তাহলে ঘটনাটা সে কলেজে গিয়ে থাকবে এটা আগে, তার ক্ষেত্রে বসেছে হচ্ছে হ্যাভ। আর একটা জিনিস লক্ষ্য করেন, এই নিচেরটুকু বাদ দেই, শুধু এই পর্যন্ত রাখি, তাহলে হি উইল হ্যাভ গন টু কলেজ এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর এটা দেখেন এই পর্যন্ত আমরা বাদ দেই উপরেরগুলো, আর হচ্ছে এই পর্যন্ত আমরা বাদ দেই। দেখেন ইউ উইল ইট রাইস এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স যদি আমরা যুক্ত করতে চাই তাহলে কি দিতে হবে? বিফোর অথবা আফটার দিতে হবে। বিফোর অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে, আর আফটার অর্থ হচ্ছে পরে, তাই না? এটা দ্বারা আমরা কি করতে পারি? যুক্ত করতে পারি। তাহলে ভবিষ্যতে যদি দুইটা ঘটনা হয় তাহলে কোন ঘটনাটা আমাদের আগে বলতে হবে? সেটা বলতে হবে হচ্ছে যে কাজটা আগে সম্পন্ন হবে সেটা আমাদের বলতে হবে, সেটার ক্ষেত্রে দিতে হবে হচ্ছে হ্যাভ। আর যে কাজটা পরে হবে সেটা ক্ষেত্রে দিতে হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা আলোচনা করতে করতে আলোচনা শেষ পর্যায়ে এসেছি। আর একটা আলোচনা আছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটাই আলোচনা আমাদের আজকের ক্লাসটা শেষ। আচ্ছা, তাহলে চলুন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখা যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা দেখেন। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফ্রম নুন, আমি দুপুর থেকে ফুটবল খেলতে থাকিব। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইল এই যে শ্যাল বসেছে, তারপরে বসবে হচ্ছে হ্যাভ এই যে হ্যাভ বসেছে, তারপরে বিন এই যে বিন বসেছে, তারপর ভার্বের আইএনজি ফর্ম এই যে ভার্বের আইএনজি ফর্ম বসেছে, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন এই যে অবজেক্ট বসেছে, তারপর হচ্ছে ফ্রম এই যে ফ্রম অথবা ফর এই যে ফর্মটার ক্ষেত্রে দেখেন এতক্ষণ দিয়েছি আমরা সিন্স, আর ভবিষ্যতের ক্ষেত্রে সিন্স দেওয়া যাবে না, ফর্ম দিতে হবে। সিন্সের জায়গায় ভবিষ্যতের ক্ষেত্রে ফর্ম দিতে হবে। যেমন ফর্ম
মর্নিং, ফ্রম নুন, ফ্রম জানুয়ারি, ফ্রম স্যাটারডে, ফ্রম ফ্রাইডে, এগুলো বসবে, তাই না? আর ফরের ক্ষেত্রে তো আপনারা জানেনই, সময় যেমন 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ঘন্টা, আর হচ্ছে মিনিটের ক্ষেত্রে ফর বসে। আর ফ্রম আর সিন্সের ক্ষেত্রে একই, তাই না? আচ্ছা, ভবিষ্যতের ক্ষেত্রে সিন্স বসবে না, ফ্রম বসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফ্রম নুন, তাহলে দেখেন আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফ্রম নুন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখেন সর্বপ্রথম কি থাকবে? সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপর থাকবে উইল, এই যে উইল, তারপর থাকবে হচ্ছে হ্যাভ, এই যে হ্যাভ, তারপর বিন, এই যে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, আর এই যে ফর, এই যে ফর, এই যে ফরের ক্ষেত্রে কি বসে? এই যে 30 মিনিট, 40 মিনিট, মিনিটের ক্ষেত্রে ফর বসে, এই যে ফর, তারপর হচ্ছে পয়েন্ট ইন টাইম, এই যে মিনিটস, তাই না? দেখেন সাবজেক্ট, ইউটা হচ্ছে সাবজেক্ট, তারপরে উইল অথবা শেয়ার, এই যে উইল, তারপর হচ্ছে হ্যাভ, এই যে হ্যাভ, তারপরে বিন, এই যে বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম, এই যে ভার্বের আইএনজি ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, এই যে অবজেক্ট, তারপর হচ্ছে ফ্রম অথবা ফর, এই যে ফর, তারপর পয়েন্ট ইন টাইম, এই যে 30 মিনিটস, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছেন। আচ্ছা, লাস্টের একটা বাক্য দেখেন, হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর 15 মিনিটস বিফোর ইউ উইল ডু দ্য ওয়ার্ক। তুমি কাজটি করার আগেই সে 15 মিনিট যাবৎ কলেজে যাইতে থাকিবে। তাহলে দেখেন কোন ঘটনাটা আগে হলো? ভবিষ্যতের যদি দুইটা ঘটনা হয়, কোন ঘটনাটা আমরা, ঠিক আছে, কিভাবে লিখতে পারি? দেখেন কোন ঘটনাটা আমরা আগে বলবো। যে ঘটনাটা আগে হয় তার ক্ষেত্রে আমরা কি বলেছি? হ্যাভ দিব, তাই না? আচ্ছা, এই ঘটনাটা আগে মনে হয়, যেমন দেখেন তুমি এই কাজটি করার আগেই সে 15 মিনিট যাবৎ কলেজে যাইতে থাকিবে। তাহলে তুমি এই কাজটা করার আগেই, মানে আগেই, তুমি এই কাজটি করার আগেই সে 15 মিনিট যাবৎ কলেজে যাইতে থাকিবে। তাহলে তোমার কাজের চেয়ে সে আগে করেছে, তাই না? তাহলে আগের ক্ষেত্রে, ঠিক আছে, কি বসে? হ্যাভ বসে। যে কাজটা আগে সম্পন্ন হয় তার ক্ষেত্রে কি বসে? হ্যাভ বসে, তাই না? আচ্ছা, তাহলে হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর 15 মিনিটস বিফোর ইউ উইল ডু দ্য ওয়ার্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, এটা দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্স। যদি আমরা এই সম্পূর্ণটুক বাদ দেই, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি আমরা বিফোর বাদ দেই, তাহলে হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর 15 মিনিটস, এই পর্যন্ত হয় হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতের যদি দুইটা ঘটনা হয় তাহলে আমরা কি দিব? আমরা দিব হচ্ছে হি উইল হ্যাভ বিন গোয়িং টু কলেজ ফর 15 মিনিটস বিফোর ইউ উইল ডু দ্য ওয়ার্ক। যদি আমরা দুইটা ঘটনা হয়, এখানে আমাদের দুইটা ঘটনা হচ্ছে, তাহলে ক্ষেত্রে হচ্ছে আমরা যে ঘটনাটা আগে বসবে সেই ঘটনার ক্ষেত্রে দিব হচ্ছে হ্যাভ। ওকে, ক্লিয়ার? সেই ঘটনার ক্ষেত্রে কি দিব? হ্যাভটা দিব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা দুইটা ঘটনা হয় তাহলে যে ঘটনাটা আগে হবে, যেমন তুমি কাজটি করার আগেই সে 15 মিনিট যাবৎ কলেজে যাইতে থাকিবে। তাহলে কার কাজটা আগে? এই যে সে 15 মিনিট যাবৎ কলেজে যাইতে থাকিবে, এই ঘটনাটা আগে। এই ঘটনার ক্ষেত্রে তাহলে কি দিতে হবে? এই যে হ্যাভ দিতে হবে। হ্যাঁ, অবশ্যই হ্যাভ দিতে হবে। আশা করি আপনারা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। আচ্ছা, আর মানুষ মাত্রই ভুল, আমার ক্লাসে ভুল হতে পারে, যদি ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসলে এই ক্লাসটা মনে হয় লং হলো। আমরা জানি যে আমরা টেন্সের উপর ভিত্তি করে 3টা ক্লাস নিব, আর 3টা ক্লাসের ভিত্তি করেই আমরা মূলত টেন্সটা শিখব। আমরা ক্লাস 1, ক্লাস 2 টেন্সের উপর ভিত্তি করে করেছি, আমরা 3য় নাম্বার ক্লাসটা করব সামনের ক্লাসে। সো যদি এই ক্লাসটায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি নিজের পরিবারের যত্ন নেবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।